ঈদ শেষে দেখা যায় যে এরকম বার্মিচিলি সেমাইয়ের এক প্যাকেট আমাদের বাসায় থেকে যায়, কিন্তু আমরা চিন্তায় থাকি যে এই সেমাইটা হয়তোবা রান্না করলে তেমন টেস্ট হবে না। তো এই বার্মিচিলি সেমাইয়ের এক্সপায়ার ডেট আছে এমন এক প্যাকেট সেমাই দিয়ে আজকে আপনাদের এমন একটা রেসিপি শেয়ার করব, যা কিনা আপনারা টেস্ট করলে বুঝতেই পারবেন না যে এই সেমাইটা দীর্ঘদিন বাসায় ছিল। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এক প্যাকেট সেমাই থেকে আমি অর্ধেক প্যাকেট সেমাই নিয়েছি। তো সেমাইটা একটা ফ্রাই প্যানে দিয়েছি আর হাত দিয়ে আমি ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। চুলাটা কিন্তু এখনও অন করিনি। তো এখন আমি চুলাটা অন করে দিয়ে নেড়েচেড়ে একটু সময় ভেজে নিব। দেখা যায় যে সেমাই অনেক দিন ঘরে থাকার কারণে একটা গন্ধ চলে আসে সেমাইয়ের মধ্যে। তো এভাবে যদি আমরা সেমাইটা ভেজে নেই একটু সময় নিয়ে চুলার তাপটা একেবারে লোতে করে, তাহলে সেই গন্ধটা চলে যাবে। অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 লিটার পরিমাণে, আর দুধটা আমি আগে থেকেই জাল করে নিয়েছি। এখন আমি চুলাটা অন করে দিব আর দিয়ে দিব 2 টুকরা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 2টা ছোট এলাচ। এগুলো দিচ্ছি কিন্তু ফ্লেভারের জন্য। এখন চুলাটা অন করে দিয়ে আমি নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক আসার পর আমি এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ গুঁড়া দুধ, আর গুঁড়া দুধটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, এতে করে সেমাইয়ের টেস্ট খুব ভালো হবে। তো আমি গুঁড়া দুধটা দিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিব বলক আসা পর্যন্ত। আর এখানে কিন্তু দুধ টানাতে হবে না, মানে কমাতে হবে না, যেহেতু আমরা গুঁড়া দুধ ইউজ করতেছি। তো দুধটা এমনিতেই ঘন হয়ে যাবে, শুধু বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুধে বলক আসার পর 4 থেকে 5 মিনিটের মতো সময় আমি রান্না করে নিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা সেমাই। তো এখানে আমি সেমাইটা ধুয়ে দিচ্ছি এই কারণে, যাতে করে সেমাইয়ের যে গন্ধটা থাকে সেটা যাতে না আসে, যেহেতু সেমাইটা অনেক দিন বাসায় ছিল। আমি কিন্তু এই কথাটা বারবারই বলছি। সেমাই দেওয়ার পর নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর বলক আসার পর চুলার তাপটা একেবারে লোতে করে দিব। সেমাই সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। এই পর্যায়ে অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেমাইতে তো চিনি দিলাম না, চিনিটা যদি দুধের মধ্যে এই পর্যায়ে আমরা দেই সেমাইটা সেদ্ধ হয়ে যাওয়ার আগে, তাহলে দুধটা ছানা কেটে যেতে পারে। তো সেমাই সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিচ্ছি। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কম অথবা বেশি দিয়ে নেবেন। সেমাইতে চিনি দেওয়ার পর আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় সেমাইটা রান্না করে নিব। আর বলক আসার পর চুলার তাপটা কিন্তু এই পর্যায়ে লোতেই রাখতে হবে। বলক আসার পর থেকে আমি সেমাই আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় রান্না করে নিয়েছি, আর সেমাইটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো নামানোর পর কিন্তু আরও ঘন হয়ে যাবে যখন ঠান্ডা হবে। তো আমি নামিয়ে সার্ভ করছি। দুধ দিয়ে তৈরি যে কোনো ডেজার্ট আইটেম ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই কিন্তু খেতে বেশ মজা লাগে। তো আপনারা এই সেমাই তৈরি করার পর যে কোনো রুটি অথবা পরোটার সাথে বা এমনিতেও খেতে পারবেন। উপরে বাদাম কুচি দিয়ে পরিবেশন করছি আজকের দুধ সেমাই। তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।